আজকে সাথী টিয়ে মুভিটা আজকে শুভ উদ্বোধন হচ্ছে। এটা ডিরেক্টর হচ্ছে দেবাশিস সরকার। আর এটা মুভিটা আমরা ভেরি সুন শুটিংয়ে যাব, হয়তো নেক্সট মান্থের ফার্স্টের দিকে শুটে যাব। সাধের টিয়া, যেটা আপনার নামটা শুনেছেন সাধের টিয়ে, আমি টিয়ে ক্যারেক্টারটাই আমি করছি। আর ত্রিভুজ প্রেম যেটা বলেছেন, হ্যাঁ এটা আমার এখানে ছোটো বোন আছে। আমার ছোটো বোনের ক্যারেক্টারের নামটা তো লেগে যাচ্ছে। ছোটো বোনের ক্যারেক্টারের নামটা কি? ময়না। হ্যাঁ, ছোটো বোনের ক্যারেক্টারের নামটা হচ্ছে ময়না। আমরা দুই বোন থাকি খুবই ক্লোজ। যেটা হয় মানে আমরা মুভির এন্ডে গিয়েও মানে বোঝা যাবে যে মানে আসলেই মানে আমরা যে ছেলেটাকে ভালোবাসি দুইজনই, যে মানে হিরোটা আসলে কার, আমরা একদম এন্ডে গিয়ে বুঝতে পারবো। মানে সারা ছবিতে একটু বোঝা যাবে না যে আসলে আমাদের মানে লাস্ট এটা আসলে কে পাচ্ছে। তবে মানে স্টোরিটা আমি এটুকু বলতে পারি, আপনাকে এটুকু ইনশিওর করতে পারি, এটা টোটালি একটা মৌলিক একটা স্টোরি। যেটা হয় কি ভাঙ্গির কোনো কিছু নেই, এটা মানে টোটালি একটা মৌলিক। আর এটা লাইক একটা ফোক টাইপের একটা গল্প। লাইক আপনারা দেখেছেন তো সুজন সখী, জাস্ট ওই প্যাটার্নের গল্প। হিরোটা থাকে একটা বাউল চরিত্র, আর এটা আমরা জাস্ট মধ্যবিত্ত ফ্যামিলি। আসলে আমরা যখন অনেক বেশি মিষ্টি খাই তখন কিন্তু আমাদের ঝালও খেতে ইচ্ছে করে। এটা আপনার স্টোরিটা যেটা আপনার ইয়েতে দেখছেন, পোস্টারে দেখছেন, এটা লাইক মানে মুভিটা ওইটাই, যে সাধের টিয়ে যেটা যেটা আপনার 80 দশকের বলছেন, এটা আমি বলবো এটা একটা গল্প বেস মুভি। এটা পুরোটা একটা স্টোরি বেস। এটা হচ্ছে আপনার মানে আমরা বলবো না আমি মানে এখানকার মন্ত্রীর মেয়ে কিংবা মিনিস্টারের মেয়ে, তো ওই টাইপের কোনো কিছু না। এটা হচ্ছে আমাদের একেবারে খাঁটি বাংলা বলতে যাকে বোঝায়, একদম বাঙালি প্যাটার্নের একটা মুভি। এটা 2024-এ দাঁড়িয়ে আসলে বাঙালি প্যাটার্নটা কতটুকু এক্সিস্ট করে বাংলা চলচ্চিত্রে? প্রত্যেকটা মানুষের একটা টেস্ট আছে। টেস্টটাকে আমরা আমার ডিরেক্টর যেহেতু এটা অনেক, আসলে হয় কি প্রত্যেকটা ডিরেক্টরের তার মানে প্রত্যেকটা মুভি কিন্তু সন্তানের মতো। সাধেটে যেমন আমি যেহেতু মানে হিরোইন, সো এটা আমারও একটা সন্তান। এটা আমি মনে করি এটা আসলে এইটাতে আমি নিজেকে লালন করে পরিসর আপনারা দেখতে পাবেন। আসলেই এটা অডিয়েন্সের আমার মনে হয় এতটুকু দ্বিমত হবে না, ভালো লাগে। তুফান দেখেছি কিছুদিন আগে, তুফানটা টোটালি ডিফারেন্ট একটা মুভি, একটা বাঙালি একটা ছবি দেখছি। মানে মানে আমরা মনে করি সুজন সখী দেখতে যাচ্ছি না, এটা থ্রিলার না, এটা হচ্ছে প্রেম। সাধের টিয়া সুপার মেলোডি রোমান্টিক একটা ফিল্ম। আচ্ছা, এটা যদি প্রেমের গল্প হয় তাহলে প্রেমের গল্পে বাংলা সিনেমা হয়েছে এরকম অসংখ্য আছে। হয় প্রেমটা সম্পূর্ণ হয়েছে অথবা ভেঙে গেছে। এরকম গল্পে তো নতুনত্ব কিছু নেই, কিন্তু আপনি বলছেন যে এটা অন্য ধরনের গল্প, কেন বলছেন? এটা কারণ হচ্ছে পুরোটাই আমাদের মৌলিক গল্প, কারণ এটা আমাদের কোনো মুভি থেকে ভাঙ্গা হয়নি। পুরাটাই হচ্ছে আমাদের দাদু নিজে মনে করেন নিজের চিন্তার থেকে নিজের ভাষণা, নিজের মানে প্রেমটা নিজের মধ্যে লালন করে সেটা সাধের টিয়া বানিয়েছে।